আছে, এবার আমি আর বোনার বাবা খাবো। হেমন্ত এটা কি করলো বলো? ও কিন্তু সব জানে যে বৈষ্ণবীকে আনছি, বৈষ্ণবীকে দিতে যাওয়ার সময় অঙ্কিতার টাকাটা দিতে হবে। ওকে আনার আগে বললাম ও বৈষ্ণবীকে আনছি। হ্যাঁ, 25 তারিখ 25 তারিখ 25 তারিখ, 25-এর জায়গায় আজকে 27। বৈষ্ণবীকে আর কতদিন আটকে রাখবো বলো? ও তো যাবে, আবার পুজোর সময় আসবে, একটা সপ্তাহ পড়াশুনো এটা ওটা ঠিক করে আসবে। এ কেমন পুরুষ মানুষ, এ কেমন গিভ অ্যান্ড টেক পলিসি, এরা কিরম মানুষ? ছোট ছোট বাচ্চাদের সাথেও এইসব কাণ্ড। 12টা 15 বাজে, এখনো বুনোর বাবা বাজার দিয়ে এলো না। কি কাণ্ড বলো? সকাল দিয়ে উঠে বসে আছি। ভাত করেছে দেখো। ফল এসেছেন। ইচ্ছে করে বসে থাকে, দোষটাবতী হলে জাহাজ। হুচ, তুই হুচহুচ করিস না, তুই হুচহুচ করলেই ভয় লাগে। হাঁচি দিবি না, হাঁচি তোর নাকে সিমেন্ট দিয়ে প্লাস্টার করে দেবো এবার। নাকে সিমেন্ট দিয়ে প্লাস্টার করে দেবো, হাঁচিও দিবি না। একদম উঁচু উঁচু দু করবো। আমার রুটি আছে, বাসি রুটি কালকে খাইনি, আর বাসি রুটি দুটো খেয়ে নেবো। বাবা আবার সবাই নেবো তোমার জন্য। আবার হচ্ছে করছিস বলে হচ্ছ করলে বুক কাঁপে। আমাদের এখন বুক কাঁপানি প্রবলেম চালু। ভাইকে একটু ঢেকে দে, ছোট্ট ভাইটাকে ঢেকে দে, শীতে থরথর থরথর করে কাঁপছে। একটু ঢেকে দে। বটে না বটে না বটে না বটে না। ঘর ঝাড়ি দেবো না? ভাতগুলো না পারছে না, চালগুলো বাড়ে না। দুটো ভাত, এত মাছ, 2 পিস পটল ভাজা। নে মাংস লাগলে আবার দেবো।
ততলি। চলো একটা একটা করে ওষুধ খাওয়া, একটা খাওয়া হয়েছে, একটা দুটো খাওয়া হয়েছে। ওষুধ খেয়ে নাও, তারপর দিদিকে খাতি দেবো। হ্যাঁ, তারপর দিদিকে খাতি দেবো। একটু খেয়ে নিয়েছে। বুনোর বাবা বলছে এখন মাংস খাবে না, এক পিস মাছ আছে, মাছ দিয়ে স্যালাড দিয়ে আর এই ভাজা দিয়ে খাবে। হ্যাঁ, আর আমি খাবো কালকের বাসি রুটি।